আছে। কার কথা বলছো গো? কেন সুধারা? দিব্যি আছে। ছুটি ছাটা পেলেই হলো, ব্যাস অমনি বাপ সোহাগী মেয়ে বাপ আর ভাইকে নিয়ে বেড়াতে চলে যায়। কপাল করে আসতে হয় গো। কোন কপালের কথা বলছো রেনু? কি এমন কপাল শুনি? ওই তো 20 টাকার একটা ঘরে 3 জনে মিলে থাকে, ওই একই ঘরে রান্না করা, খাওয়া, শোয়া সব কিছু। সেই কপালের কথা বলিনি গো বৌদি, বলছি বাপ সোহাগী হতে পারাটাও কপালের কথা। আমাদের বাপকেই দেখো না, কবে কোন কালে বিয়ে দিয়ে দূর করে দিয়েছে। আর সুধার বাপকে দেখো, তার তো কোনো ছেলে পছন্দই হয় না। বাড়িটা কিন্তু বেশ ভালো, বলো? কোনটা? আমরা যেটা দেখে এলাম। ছাড় তো, একটা বাড়ি বানিয়ে একবারে ধরাকে সরাজ্ঞান করে ফেলেছে। কি খাই? ওই একটা ঘর, তার ভাড়া নাকি 80 টাকা। হ্যাঁ, তা বলবে না এই ঘরটার থেকে ওই ঘরটা কত বড়? তাই বলে 4 গুণ বেশি ভাড়া গুনতে হবে? একটা আলাদা বারান্দাও আছে। ঠিক, ঢাকা বারান্দা। পড়ার ঘর বানিয়ে নেওয়া যাবে ওটাকে। শোনো কথা, পড়ার ঘর কি রে? যে ঘরে বসে পড়বি সেটাই তো পড়ার ঘর। কেন 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 এইখানে বসে পড়তে তোর কি অসুবিধাটা হচ্ছে শুনি? ছাড়ো। বাবা, এছাড়া ওখানে একটা আলাদা স্নানের ঘর আছে, একটা আলাদা রান্নাঘর আছে। আচ্ছা আচ্ছা, স্নান তুই দিনে কবার করবি? হ্যাঁ, কবার করবি বল? একবার? রান্না করবি দিনে 2 বার, তার জন্য 4 গুণ বেশি ভাড়া দিবি? তারপর শুনলি তো, অ্যাডভান্স চাইছে 500 টাকা, সেলামি চাইছে 1 মাসের ভাড়া। একবার হিসেব করে দেখিস, ওই টাকায় এই ঘরে 2.5 বছর থাকা যায়। হাসছিস? জানতাম কি? তুমি এ বাড়ি ছেড়ে কোথাও নড়বে না, শুধু শুধু বাড়ি দেখবে আর আমাদের দেখতে নিয়ে যাবে। নড়বো রে বাবা, নড়বো। আগে আগে দায়মুক্ত হই। এখন কি এরকম বেহিসাবি খরচ করা সাজে? বুঝলি দিদি? এই এই বাসু, যা পড়তে যা। এখন আমি বুঝি তোমার দায় বাবা? দায়িত্ব, পিতৃদায়, মাতৃদায়, কন্যাদায়। তবে তোকে বিদায় দিয়ে আমার যে কি করে চলবে তাই ভাবি। তাহলে কি দরকার বাবা আমাকে বিদায় দেবার? আমি চলে গেলে কে দেখবে তোমাকে? বাসুকে। তার থেকে বাসু বড় হোক, বিয়ে থা করুক। তোর পাগলি, তোর দিনে তো তুই বুড়ি হয়ে যাবি। তাহলে তো ভালোই হবে, তোমার কাছেই থেকে যাবো চিরকাল। দাঁড়াও, কাপড়টা পাল্টে তোমাকে চা করে দিচ্ছি। কি রে, তোকে কতবার বলেছি না হাত মুখ না ধুয়ে একদম বিছানায় উঠবি না? যা শিগগির গিয়ে ধো। কতবার কথা বল, কথা শুনলে হয়। এই নাও। বাসু, এই বাসু ওঠ, বিছানাটা পেতে দি। ওহ, এরকম ঘুমকাতুরে ছেলে আমি সত্যি জন্মে দেখিনি। উঠ না। পড়তে বসলো কি বসলো না, ঢুলতে আরম্ভ করলো। আর পেটে ভাত পড়লে তো এই এই ওঠ 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 ওঠ। যা কলঘর থেকে ঘুরে আয়। ও দাঁড়া 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 দাঁড়া। আমি ধরি। ওহ, এই ছেলেটা না মানে তিরিকা। ঠিক। নে মা, তোর মশাইটা বার কর।
আলোটা নিভিয়ে দিচ্ছি রে। আরে ঘুমলি নাকি? না, বুঝলি, যে দেনাটা হয়েছিল এবারে তার সবটা শোধ হয়ে গেল। সত্যি? হ্যাঁ, এতদিনে বোঝাটা ঘাট থেকে নামলো। তাহলে এবার তুমি তোমার পার্ট টাইমের কাজটা ছেড়ে দাও। তো কি যে বলিস! কেন? আর কি দরকার? ও তুই বুঝবি না। বুঝিয়ে বললেই বুঝবো। দেনা শোধ হলেই কি আর দরকার ফুরোয় রে পাগলি? মাইনে তো মাত্র 150 টাকা। এবার থেকে আমরা আরো বুঝে শুনে খরচ করব, তাহলেও হবে না? আমরা যতই বুঝে খরচ করি না কেন, জিনিসপত্রের দাম যারা বাড়ায় তারা তো আর আমাদের কথা ভাবে না, তারা বাড়ায় নিজেদের আখেরের কথা ভেবে। তাহলে না, পার্ট টাইমটা যেমন করছি তেমনি করব, বুঝলি। এবার থেকে সংসার খরচের টাকাটা মাসের গোড়ায় তোর হাতে দিয়ে দেবো, আর বাকি টাকাটা ব্যাংকে রেখে দেবো, বুঝলি। এত খাটুনি তোমার সইবে? তুইও দেখি তোর মার মতো কথা বলতে শুরু করলি। সইবে রে, সইবে সইবে। যতক্ষণ না ঘুম আসে কত কথা যে মনে পড়তে থাকে। কি কথা বাবা? এই পুরোনো দিনের সব কথা। বয়স যত বাড়বে এই পুরোনো দিনের কথা তত বেশি করে মনে পড়বে সব। এই দেখো 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 দেখো, কি হলো বাবা? আর এই বাসুটার কাণ্ড দেখ না, এবারে এমন জড়িয়ে ধরেছে যেন আমি ওর পাশ বালিশ। এবার তুমি বাসুকে একটা পাশ বালিশ বানিয়েই দাও। আমিও ছোটবেলায় এমনি করতাম, তাই না বাবা? এমনভাবে বুকের মধ্যে মুখ গুঁজে শুয়ে থাকতিস যে পাশ পর্যন্ত ফিরতে পারতুম না। জামাইবাবু কখন ফিরবেন রে? বাবার তো ফিরতে দেরি হয়। কেন? আপিস ছুটির পর বাবা একটা পার্ট টাইম করে তো। আমি বরং চায়ের জলটা বসিয়ে দিই। একেবারে সর্বশান্ত হয়ে চিকিৎসা করেছিল দিদির। 3 বছর ধরে জমে মানুষে টানাটানি। শেষে তোর হয়তো সব কথা মনে নেই, তুই তখন কত ছোট। মনে আছে আমার, মার যখন প্রথম অসুখ ধরা পড়ল, আমি তখন কত 10 বছর বয়স আমার। মা একদিন আমায় ডেকে বলল, আমার খুব ছোঁয়াচে অসুখ হয়েছে, ভাইকে একদম আমার কাছে আসতে দিবি না, রান্না করতে পারবি তো? প্রত্যেকদিন যখন রান্না করবি তার আগে আমাকে একবার করে জিজ্ঞেস করে নিবি, আমি যেমন ভাবে বলবো তেমন ভাবে করবি। দেখেছি তো, ভাত রাঁধছিস, ডাল রাঁধছিস, সেই 10 বছর বয়স থেকে শুরু করেছিস, এখনো বাপের বাড়ির জোয়াল টেনে চলেছিস। এরপর তো পাত্র পাওয়াই মুশকিল হয়ে যাবে। জামাইবাবু পুরুষ মানুষ তো, তাই বুঝতে পারেন না। মেয়েরা 20 পেরোলেই বুড়ি। তো হয় মাসি,
বাবাকে কিন্তু তুমি এসব কথা বলো না। কেন কেন বলবো না? আইবুড়ো মেয়ে ঘরে বসিয়ে রাখা কি কোনো কাজের কথা? যেমন সাধ্য তেমনই পাত্র জুটবে। বাবা কি আর অভাবের কথা ভেবে ঘরে বসে আছে? যেখানেই খোঁজ পাচ্ছে সেখানেই দৌড়চ্ছে। কিন্তু আমি ভাইকে আর বাবাকে ছেড়ে কোথাও গিয়ে শান্তি পাবো না। আমি চলে গেলে ওদের কে রেঁধে বেড়ে খাওয়াবে? কে দেখাশোনা করবে বাসুকে? তাহলে তোর বিয়েটা কবে হবে শুনি? মেসোমশাই, একটু আগে এসেছিলাম, বাসু বলল আপনি ফেরেননি। হ্যাঁ, কি ব্যাপার? ওই চাঁদাটা। তুমি ওই সরকারবাবুর ছেলে না? হ্যাঁ, আমি দেবু। হ্যাঁ, তা কিসের চাঁদা ভাই এখন? কেন, বাসু কিছু বলেনি আপনাকে? আমি যে বলেছিলাম বলে রাখতে। না, কি বলবে? আসলে সামনের রবিবার পাড়ার বাচ্চাদের স্পোর্টস আছে, তো মাঠ পরিষ্কার করতে হবে, চুন টুন কিনতে হবে, প্রাইস টাইজ দেওয়া আছে, খরচা আছে, বুঝলেন? তাই পাড়ার সবার থেকে চাঁদা তুলছি। বুঝেছি। ঠিক আছে, না মোটে আটা না। এতে কি হবে? সে তোমরা বুঝবে, আমার সাধ্য ওই আটা না। মেসমশাই, খরচার দিকটা একবার ভাবুন। এতগুলো বাচ্চা পার্টিসিপেট করছে, তাদের টিফিন ফিফিন খাওয়াতে হবে, আর প্রত্যেকেই তো ফার্স্ট সেকেন্ড হবে না, বাকিদের তো একটা করে সান্ত্বনা পুরস্কার দিতে হবে। আর বড়রা কিন্তু কেউ আমাদের নিরাশ করছেন না, অনেকেই 5 টাকা থেকে 10 টাকা চাঁদা দিয়েছেন আমাদের। সে তাদের ক্ষমতা আছে, তারা দিয়েছে। আমি ঠিক আছে, এত যখন পেড়াপিড়ি করছো তখন নাও, আরো আটানা দিলাম, ব্যাস। আমাকে কেটে ফেললেও এর থেকে 1 পয়সা বেশি আমি দিতে পারবো না। না না, এ কি বলছেন আপনি? হ্যাঁ, রশিদ আসতে শুনতে পাবে তো? চল। বিকিরণ পরিবহন বা পরিচালন পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন, কিন্তু মাধ্যম ছাড়াও তাপ সঞ্চালন সম্ভব। তাহলে কি দাঁড়ালো? পরিবহন বা পরিচালন পদ্ধতিতে তাপ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন, কিন্তু মাধ্যম ছাড়াও তাপ সঞ্চালন সম্ভব। যদি তা না বাবা, এবার তুমি একটা নতুন পাঞ্জাবি করাও। কেন? দেখো পাঞ্জাবিটার কি দশা হয়েছে। ও এখন চলে যাবে কিছুদিন, রিপু করে নিলেই হবে। রিপু করা যাবে না, কাপড় কেটে তালি লাগাতে হবে। আর এই তালি লাগানো পাঞ্জাবি পরে তুমি আপিসে যাবে নাকি? তো মন্দ কি? তাতে যদি মালিকের টনক নড়ে, দয়া পরবশ হয় যদি 2-4 টাকা মাইনে বাড়িয়ে দেয়। সত্যি বাবা, একটা নতুন পাঞ্জাবি আর একটা ধুতি কিনতে কি অনেক টাকা লাগে? ওরে বাবা, সে পরে দেখা যাবে। নাও ধরো গামছা। হ্যাঁ, এই শোন 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 শোন, এখানে শোন, ধর ধর এগুলো ধর ধর। পাশে শীতল বায়ু উন্নয়নের দিকে প্রবাহিত হবে। এই দেখ, কি রে, কেমন? সোনার? দূর আদা, না তো কি পেতলের? কেন এসব করছো তুমি? কেন কি রে? আস্তে আস্তে সব গড়িয়ে রাখতে হবে না? একেবারে ঘাড়ের উপর এসে পড়লে তখন সামলাতে পারবো। নিজে ছেঁড়া পাটা পাঞ্জাবি পরে ঘুরে বেড়াবে আর আমার জন্য সোনার গয়না করাবে? ও গয়না পরতে পারবো আমি? কথা শোনো মেয়ের। আরে এই নতুন গয়না নাকি রে? তোর মা যা ছিল তা
কিছুই তো পেলি না তুই, সব চলে গেল ওই ডাক্তার কবরেজের পকেটে। আয় আয় আয়, বস বস। এটা এটা তোর নিজের গয়না, তোর মা গড়িয়ে রেখেছিল তোর জন্যে, আমাকে মাথা দিব্যি দিয়ে রেখেছিল যেতে যেন কখনো আমি হাত না দিই। পুরোনো আমলের গয়না তো, তাই ভেঙে আমি হাল ফ্যাশনের ডিজাইনের করিয়ে নিয়ে এলুম। কিরে, ভালো হয়নি? দেখেছিস বাসু, তোর দিদিটা পুরো দস্তুর পাগলি একটা। দেখ কেমন কাঁদছে। দিদি কাঁদিস না। এই হাতটা একবার পর না মা, দেখি কেমন লাগে। পর না দিদি। এসো গন্ধপুষ্প, নমশ্রী প্রজাপতি ঋষি দেবতা ওই নম। এবার হাত জোর করে বলো, যদি দাং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। দেখেছিস বাসু, তোর দিদিকে একদম রাজেন্দ্রাণীর মতো দেখাচ্ছে। বুঝলি সুধা, দামি জিনিস তো বাড়িতে না রাখাই ভালো। এই ব্যাংকের ভল্টে রেখে দেবো, কি বল? যা ভালো বোঝো তুমি তাই করো। হ্যাঁ, আপাতত এইখানেই থাক। নাও এখন হাত মুখ ধো। হ্যাঁ। আজকে মাসি এসেছিল। বিমলা কেমন আছে সব? ভালো আছে, একদিন আমাদের যেতে বলেছে। দেখি। জানিস দিদি, বাবা আমার থেকে বেশি তোকেই ভালোবাসে। কিসে বুঝলি? না না, তুই দেখ, তোর বিয়ের জন্য টাকা জমাচ্ছে, গয়না করাচ্ছে। তোর বিয়ের জন্যও আর একজনের বাবা টাকা জমাচ্ছে, গয়না গড়াচ্ছে, বুঝলি? ধ্যাৎ,